হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম আগরতলা বণিক চৌমুহনীস্থিত যে লক্ষ্মীপুর নামক জায়গা আছে সেখানে চলে এসেছি। একটা কালী মন্দির আছে। একজনে কমেন্টে লিখেছিল যে এখানে একটা এরকম সুন্দর মন্দির রয়েছে, সেই জায়গাটা তুলে ধরার জন্য সবার সামনে, তাই আজকে চলে আসলাম। তোমরা আজকের এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্টে জানাবে আজকে তোমাদের এই যে মন্দিরটা দেখালাম, মায়ের মন্দির তোমাদের দর্শন করালাম, এটা তোমাদের কেমন লাগলো। তাই চলো ভিডিওটা শুরু করি। যে জায়গাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এদিক দিয়ে তোমরা বণিক চৌমুহনীতে আসার পর ডান দিক দিয়ে রাস্তা দেখিয়েছিলাম তোমাদের। এদিকে আসার পর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার অতিক্রম করার পর তোমরা দেখতে পাচ্ছ এদিকে একটা টিএসআর ক্যাম্প আছে, তার পাশেই এই মাতা কালীর যে সুন্দর একটা মন্দির রয়েছে। তোমরা এখানে আসতে পারো, আসার পর মায়ের দর্শন করতে পারো, মায়ের আশীর্বাদ নিতে পারো। মায়ের কাছে প্রার্থনা করব, সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি। এবং চলো তোমাদের মন্দিরের ভিতরের অংশটা দেখিয়ে দিই, এখানে কি কি দেখার আছে। তাহলে চলো। দেখো এখানকার যে ভিউটা খুব সুন্দর বলতে পারি, খুব সুন্দর, খুব শান্ত একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। তাই চলে আসলাম মায়ের মন্দিরে মায়ের দর্শন করার জন্য। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই যে নাট মন্দিরে যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ। সকালবেলার সময়, এখন 6:30 পৌনে 7টা বাজে, আমি এখানে চলে এসেছি এবং মায়ের স্বরূপটা তোমাদের দর্শন করিয়ে দিই। তারপর তোমাদের এখানকার বাকি চারপাশে যে অংশগুলি আছে সেগুলি তোমাদের দেখিয়ে দেব। চলো এবার মায়ের প্রতিমাটা তোমাদের দর্শন করিয়ে দিই। খুব সুন্দর প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দেখো এখানকার দেখে ভিউটা কত সুন্দর। এখানে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের পাশে একটা শিব ঠাকুরের মন্দির আছে। চলো বাবা ভোলানাথের দর্শন করে আসি এবং তোমাদেরকেও দেখিয়ে দিই এখানকার যে অপরূপ দৃশ্যগুলি। চলো। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগলো এখানে এসে। আমি আবারও বলছি, যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি এরকম কোনো জায়গা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো বাবা ভোলানাথের দর্শনটা করে আসি। খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, দারুণ একটা অনুভূতি বলতে পারি। তোমরা দেখতে পাচ্ছ বাবা ভোলানাথের যে শিবলিঙ্গটা, খুব ভালো লাগলো এখানে এসে। তার চারপাশে দেখো দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর দৃশ্য। এই দেখো তোমাদের বাবা ভোলানাথের দর্শন করিয়ে দিলাম এবং মাতা কালীর অর্থাৎ মায়ের দর্শন করিয়ে দিলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই যে জায়গাটা তোমরা দেখতে পেলে, এখানকার যে ভিউটা এবং মায়ের প্রতিমা যে দর্শন করতে পেলে, এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। আমার কাছে খুব ভালো লাগলো, সেই সুন্দর অনুভূতিটুকু, সেই সুন্দর অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে নাট মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে হয়তো কীর্তন হয় বা ঠাকুরের কোনো অনুষ্ঠানের সময় বড়সড় অনুষ্ঠান আয়োজন করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে মঞ্চ আছে, আর তার পাশাপাশি তোমরা দেখতে পেয়েছিলে ওখানে এই যে দেখতে পাচ্ছ তার পাশাপাশি কিন্তু একটা টিএসআর ক্যাম্প আছে, হয়তো এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। এই যে দেখতে পাচ্ছ মঞ্চটা, এই যে এখানে মঞ্চ আছে, তার পাশাপাশি তোমরা দেখো। চলো মন্দিরের যে পেছনের জায়গাটা তোমাদের সেটা দেখিয়ে দিই, এখানে পেছনে কি দেখার আছে বা পেছনের অংশটা কি আছে। এখানে খালি জায়গা, হয়তো পরবর্তী সময়ে কিছু করা যেতে পারে এখানে, তাই পেছনের অংশটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ পেছনের জায়গাটা, এটা
এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পেছনের অংশটা। চলো এই জায়গাটা দেখানো শেষ। তোমাদের আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে, সবাই যেন মায়ের দর্শন করতে পারে। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন জায়গা এক্সপ্লোর করতে গিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো সবাই।